ইমরান বিন বশির আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাম্প্রদায়িক হিসাবে সাব্যস্ত করার জন্য বুখারী ও মুসলিমের হাদিসের একটি জুজ এনেছেন। হাদিসটির জুজ হচ্ছে উখরুজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, আরব বিশ্ব থেকে মুশরিকদেরকে তোমরা বের করে দাও। এই বিষয়টিকে কেন্দ্র করে ইমরান বিন বশির আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনকে সাম্প্রদায়িক বলার চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, স্ক্রিনটিকে লক্ষ্য করুন, আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি আল্লাহর হাবিব মৃত্যুর পূর্ব মুহূর্তে কেন এ ধরনের বক্তব্য দিলেন। নাম্বার 1, তাওহীদের নিরাপত্তা। নাম্বার 2, দ্বীনি বিশুদ্ধতা রক্ষা। নাম্বার 3, রাজনৈতিক ও সামরিক নিরাপত্তা। নাম্বার 4, দাওয়াতি কেন্দ্র হিসেবে আরব। হ্যাঁ প্রিয় দর্শক, বিষয়টিকে যদি আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে আশা করি ইমরান বিন বশিরের সেই প্রতারণার জাল আপনাদের কাছে টিকবে না। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক। তাওহীদের নিরাপত্তা। ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যাতে আরব উপদ্বীপ, যা ইসলামের কেন্দ্র, সেখানে একমাত্র তাওহীদের দাওয়াত ও চর্চা টিকে থাকে এবং শিরিক ও কুফুরের প্রভাব না থাকে। 2 নাম্বার, দ্বীনি বিশুদ্ধতা রক্ষা। মুশরিকদের উপস্থিতি ইসলামের শিক্ষায় ব্যাঘাত ঘটাতে পারত এবং মুসলিমদের উপর কুফরি সংস্কৃতি ও আচরণ প্রভাব ফেলতে পারত। তাই বিশুদ্ধ ইসলামী সমাজ গঠনের স্বার্থে তাদের অপসারণ জরুরি ছিল। নাম্বার 3, রাজনৈতিক ও সামরিক নিরাপত্তা। মুশরিকরা আগে বহুবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাদের উপদ্বীপে থাকা ভবিষ্যতে নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারত, তাই প্রতিরক্ষার অংশ হিসেবে এই আদেশ দেওয়া হয়। নাম্বার 4, দাওয়াতি কেন্দ্র হিসেবে আরব। আরব উপদ্বীপ ছিল ইসলাম প্রচারের একটি কেন্দ্র। সেখানে যদি মুশরিকদের প্রভাব থাকতো তবে ইসলামী দাওয়াত দুর্বল হয়ে যেত। হ্যাঁ প্রিয় দর্শক, আমি এই আলোচনার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আল্লাহর হাবিবের ব্যাপারে ইমরান বিন বশির যেই তথ্য মানুষের সামনে উপস্থাপন করেছে সেটি ভুল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্প্রদায়িক ছিলেন না, বরং তিনি অসাম্প্রদায়িক জীবন ব্যবস্থাপনায় গোটা জগৎবাসীর সামনে উপস্থাপন করেছেন। চলুন তার কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাম্প্রদায়িক ছিলেন না, বরং তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ উদাহরণ মানবতার জন্য। তার জীবনের বিভিন্ন দিক ও শিক্ষা প্রমাণ করে যে তিনি সব মানুষের জন্য শান্তি, সহিংসতা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রেরিত হয়েছিলেন। নিচে কিছু বিষয় উল্লেখ করা হলো যা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্প্রদায়িক ছিলেন না। নাম্বার 1, কোরআনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতুল্লিল আলামিন বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ বলেন, আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হিসাবে পাঠিয়েছি। সূরা আম্বিয়ার 21 নম্বর সূরার 10 নম্বর আয়াত। এই আয়াতটি সুস্পষ্ট বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষ, সকল জাতি, সকল সম্প্রদায়ের জন্য রহমত ছিলেন। তিনি কেবল মুসলিমদের জন্যই প্রেরিত হননি, বরং তার দাওয়াত সকল মানুষের জন্য ছিল। নাম্বার 2, বিভিন্ন ধর্মের মানুষের প্রতি সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ধর্মের মানুষদের যেমন ইহুদি ও খ্রিস্টানদের প্রতি সদ আচরণ করেছেন। উদাহরণস্বরূপ তিনি মদিনায় ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন এবং তাদের অধিকার নিশ্চিত করেছিলেন। তার আচরণে কোনো জাতিগত বা ধর্মীয় বৈষম্য ছিল না। তিনি সব ধর্মীয় সম্প্রদায়ের অধিকার ও সম্মান রক্ষা করার জন্য সর্বদা চেষ্টা করেছেন। নাম্বার 3, মুশরিকদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর মুশরিকদের প্রতি প্রতিশোধ নিতে যাননি, বরং তিনি তাদের প্রতি ক্ষমা প্রদর্শন করেছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। এমনকি তিনি বলেছেন, আজকের দিন তোমাদের জন্য ক্ষমা এবং শান্তির দিন। মক্কা বিজয়ের পর তার ঐতিহাসিক বক্তব্য যেমনটা ছিল। 4, ধর্মীয় মুক্তির আহ্বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে ইসলামে ধর্মান্তরিত করতে বাধ্য করেননি। তিনি কেবলমাত্র দাওয়াত দিয়েছেন এবং তাদের ইসলামের প্রতি আহ্বান করেছেন। কোরআনে উল্লেখ আছে, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, সৎপথ অসৎপথ থেকে আলাদা হয়ে গেছে। সূরা বাকারা 2 নম্বর সূরার 25 নম্বর আয়াত। এই আয়াতটি সুস্পষ্ট প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জোর করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি, বরং তিনি মুক্ত ইচ্ছার ভিত্তিতে মানুষকে ইসলামের পথে আহ্বান করেছেন। নাম্বার 5, মুহাজির ও আনসারদের মধ্যে সমতা। মদিনায় মুহাজির
তথা মক্কা থেকে আগত মুসলিম এবং আনসার তথা মদিনার স্থানীয় মুসলিমের মধ্যে কোনো ধরনের বৈষম্য ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে আন্তরিক ভালোবাসা এবং সহযোগিতার সম্পর্ক গড়ে তোলেন। তার আমলে কেউ কখনো জাতি বা গোত্রের ভিত্তিতে অবজ্ঞিত হয়নি। নাম্বার 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টান ও ইহুদিদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য বিভিন্ন চুক্তি করেছেন এবং তাদেরকে সঠিক পথের দিকে আহ্বান করেছেন। তিনি বলেছেন, তোমরা আহলে কিতাবদের সাথে উত্তম আচরণ করবে, তবে আল্লাহর দিকে দাওয়াত দিতে ভুলবে না। নাম্বার 7, মদিনা চুক্তি। মদিনা চুক্তির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাসকারী বিভিন্ন জাতি, মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য জাতির সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের মূলনীতি স্থাপন করেছিলেন। এই চুক্তি ছিল একটি আদর্শ উদাহরণ, যা ধর্মীয় এবং জাতিগত সহিংসতার ভিত্তিতে প্রতিষ্ঠিত। নাম্বার 8, ইসলামের মূল উদ্দেশ্য। ইসলামের মূল উদ্দেশ্য হলো মানবতা, শান্তি, ন্যায় এবং সহানুভূতি প্রতিষ্ঠা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন কোনো কাজ করেননি যা সাম্প্রদায়িকতার জন্ম দেয়। তিনি সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থান, একে অপরের প্রতি সহানুভূতি এবং সম্মান প্রদর্শন করার উপদেশ দিয়েছেন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু দৃষ্টান্ত, যা প্রমাণ করে যে তিনি কখনো সাম্প্রদায়িক ছিলেন না। তার দাওয়াত ছিল সব মানুষের জন্য, কেবল মুসলিমদের জন্য নয়, বরং সকল জাতি এবং সম্প্রদায়ের জন্য শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, যেই ব্যক্তিটি রহমাতুল লিল আলামিন ছিলেন, যেই ব্যক্তিটি গরিব, অসহায়, হতদরিদ্র, ইয়েতিমদের মাথায় হাত বুলিয়ে দিতেন, সেই ব্যক্তিটিকে নিয়ে ইমরান বিন বশিররা, আবদুল্লাহ আল মাসুদেরা এ ধরনের প্রতারণার জাল একের পর এক বুনাচ্ছে, যাতে করে মুসলিম উম্মাকে খুব সহজে সংশয়ের মধ্যে নিমজ্জিত করা যায়। প্রিয় দর্শক, ইমরান বিন বশির আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেই বাজে মন্তব্য করেছে, সেই মন্তব্যটি যে ভুল তা আমি এই ভিডিওটিতে প্রমাণ করার চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটি নিজে দেখুন এবং অন্যকে দেখার মতো শেয়ার করে সুযোগ করে দিন। পাশাপাশি আবার বলছি, সকলেই সতর্ক থাকুন, সচেতন থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।